পদ্মা সেতু দেখছি। এই পদ্মা সেতু দেখতে এসে আমার অতিক্রম করতে হয়েছে প্রায় 100 কিলো, তাও সাইকেলে। আজকে সেই গল্প শোনাবো। আসসালামু আলাইকুম। মাওয়া সেতুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমি বর্তমানে চাষাদা আছি। চলেন যাওয়া যাক কত দূর। এটাই আমার চলার সঙ্গী। আকাশ পরিষ্কার, সময় 5:15। এই চাষার মোড় থেকে আমি মেইন পয়েন্ট হিসেবেই যাত্রা শুরু করলাম। দেখা যাক কত দূর কত সময়ের ভিতরে কভার করা যায়। পাড়ি দিতে হবে আমার মাওয়া সেতুর নিচে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাপ্পি চত্বর দিয়ে একটু সামনে আসলে এই জায়গাটা পাওয়া যায়, সুন্দর একটা জায়গা। আর আমার সাইকেলটা এখানে দাঁড়িয়ে আছে। চাষাদা থেকে কিছু দূর এগোনোর পরেই সামনে পেলাম এরকম ছোট্ট একটি নদী, যে নদীগুলো পুরোই ভরে গেছে কচুরিপানায়। আর এই পাশে যে নদীটি দেখতেছেন এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই নদীর কোল ঘেঁষেই বয়ে চলেছে এই ছোট্ট রাস্তাগুলো, আর এই রাস্তা দিয়ে আমি আজকে যাব। চলতে চলতে প্রায় অনেক দূরই চলে আসলাম। এখন আমি অবস্থান করতেছি মুক্তারপুর ব্রিজে। এই ব্রিজে ওঠাটা আসলে খুবই টাফ ছিল। প্রথম অবস্থায় সাইকেল চালিয়ে উঠছি, সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে উঠছি। আর এই পাশে দৃশ্যগুলো ছিল সকালবেলার দৃশ্য, আসলে খুবই সুন্দর। এর চাইতে মজা আর কি আছে ভাই বলেন। রাস্তায় তেমন গাড়ি ঘোড়ার চাপ নাই, সব কিছু খুব সুন্দরভাবে চলতেছে। ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, হয়তো সময় হয় নাই, অথবা সুযোগ হয় নাই, অথবা যানবাহন নাই। কিন্তু আমার যে একটা সাইকেল ছিল সেটা আমি ভুলে গেছি। তাই তো তীব্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চললাম এই পদ্মা সেতুর নিচে। যখন প্রথম আমি এই পদ্মা সেতুর নিচের জায়গাটা মোবাইলে দেখি তখনই খুব ভালো লাগলো। বিকালবেলার সূর্যাস্ত এখানে খুব দুর্দান্তভাবে দেখা যায়, কিন্তু আমি এখানে সূর্যাস্ত দেখতে পারি না, কেননা আমার আবার এই ঘরে ফিরতে হবে। তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি নিজের মতো করে ঘোরা, তুলে ধরার চেষ্টা করেছি রাস্তার পরিবেশ এবং আবহাওয়া সম্পর্কে, এবং জানানোর চেষ্টা করেছি এই বিষয়গুলো আপনাদেরকেও। কিন্তু এই মুন্সিগঞ্জের রাস্তা থেকে আসলেই খুবই মনোমুগ্ধকর এবং মনটা ভালো হয়ে যায়। এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো বড় হয়েছে। মুন্সিগঞ্জে শুধু যেতে হয় এই রাস্তাগুলোই দেখার জন্য, যেটা দেখলে অবশ্যই আপনি চোখ জুড়াবেন। যাওয়ার সময় রাস্তার পাশে চোখে পড়লো সুন্দর একটি খেলার মাঠ, যেখানে তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন না কতই সুন্দর মাঠটা। এই দেখো শালা ধোকা তো গাড়ি। আর এই কথা বলতে বলতেই আমি প্রায় মাওয়া ঘাটের কাছাকাছি পৌঁছেছি। মাওয়া এখান থেকে প্রায় 4 কিলো। আর এই রাস্তাগুলো এবং আশেপাশের বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কত সুন্দর এবং শৌখিন মানুষ এই মুন্সিগঞ্জ জেলার লোকজন। পদ্মা সেতুর এই ব্রিজগুলো দেখেই মনটাকে খুব শান্ত মনে হচ্ছে। এত কষ্ট করে এত দূর সাইকেল চালিয়ে আসলাম, আসলে কোনো কষ্ট মনে হচ্ছে না। প্রথম অনুভূতি বলতে যা কথা আর কি। এখন আমি কাউকে জিজ্ঞাসা করে এর নিচের যে জায়গাটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। ভাই, পদ্মা সেতুর নিচে যে জায়গাটা আছে ওটা যায় কোন দিক দিয়ে? নিচে নদীর পাড়ে ওটা তো কিছুই দেয় না, কিন্তু দেখা তো তাতে এদিক দিয়ে সোজা। আর এই যে 3টা ব্রিজ এখানে দেখতেছেন, আসলে এই 3টা ব্রিজই একত্রিত হয়েছে। এই 2টা দিয়ে বাস চলাচল করে এবং মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রেন চলাচল করে। আর এই হচ্ছে আমি, গাম পুরো ছড়তেছে। এখন যাবো কোন দিক দিয়ে ম্যাপটা দেখে, তারপর আমি আবার রওনা দিব। চলুন ক্যামেরা ফিরে যান। এখন আমি অলমোস্ট এই পদ্মা সেতুর নিচে জায়গাটা আমি দেখতে পারতেছি, কিন্তু এখানে যাওয়ার যে রাস্তাগুলো আসলে খুবই চিপা চাপা। এর আরেকটা রাস্তা আছে কিন্তু ওটা আমি খুঁজে পাইনি, তাই আমি এই চিপা রাস্তা দিয়েই সামনের দিকে এগোচ্ছি। দেখি কত দূর আগানো যায়। এত দূর আসলাম আর সামনে এতটুকু আগানো যাবে না তা কি হয়। আর এখানে যে জালিগুলো দেওয়া আছে হাতের ডান পাশে, এগুলো অনেক জায়গা থেকে কাটা আছে, যেখান দিয়ে লোকজন যাওয়া আসা করে। অবশেষে মেইন ফটকটা পেলাম, কিন্তু এখান দিয়ে যাওয়ার জন্য যে 2টা গেট আছে এই গেটটা কিছুটা ফাঁকা রেখে তবে শিকল দিয়ে রাখছে, জানো মোটর বাইক বা অথবা গাড়িগুলো এখানে না আনতে পারে। কিন্তু আমার তো সাইকেল, সামান্য 2 হাত জায়গা হইলে আমি যেতে পারি। আর সেই অনুভূতি আসলে বলার মতো না। আমার 100 কিলো আপ ডাউনের 50 কিলোর সাইকেল চালানোর যে অভিজ্ঞতার যে কষ্টটা, আসলে এই জায়গাটায় আসলে আমার পুরোটাই কোনো কষ্ট মনে হয় না। আর বিকালবেলা এখানে দুর্দান্ত, ওয়াও, মাশাআল্লাহ।
যখনই আমি এই পদ্মা সেতুটা দেখলাম তখনই আসলে নিজেকে খুব গর্বিত এবং আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে সাইকেল চালিয়ে প্রায় 50 কিলো সাইকেল চালিয়ে এই পদ্মা সেতুর নিচে আমি আসতে পারছি এবং ভোর 5:15 রওনা দিয়ে সকাল 9:30 এখানে পৌঁছাতে পারছি। আসলে দেখে বিষয়টা খুবই ভালো লাগতেছে। আর কি বলবো, আসলে যা দেখতেছি চোখে তা আসলে বলার ভাষা নাই। সাইকেল রেখে দেখলাম সামনে অনেক ভাই ব্রাদার আছে, তাদের সাথে অনেক কথা হয়েছে। তারা আসছে পুরান ঢাকা থেকে, তারা আমাদের পরিচিতই ছিল। শরীর হাত পা পুরোই ব্যথা করতেছে, তাই খালি পায়ে আর অনুভব করতেছি 2 হাত জাগিয়ে। এত সুন্দর জায়গা, আসলে এতদিন আসি নাই কেন। তারপরে পদ্মা সেতুর এই জায়গাটা একটু সাইকেল চালিয়ে দেখলাম, আসলেই খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। যেহেতু আমি সকালবেলা আসছি তাই এখানে তেমন কোনো লোকজন নাই, কিন্তু ভাই বিকালবেলা এবং শুক্রবার দিন নাকি এখানে প্রচুর মানুষ আসে। আমিও আসছিলাম শুক্রবারই, কিন্তু তেমন কোনো মানুষ পাই নাই। যেহেতু আমি আবার দুপুর 2টা বাজে রওনা দিছি, আর রওনা দেওয়ার সময় হালকা বৃষ্টি পড়ছিল। আর রাস্তায় আসার সময় অনেক বৃষ্টি পড়ার কারণে আমি একটা দোকানে আশ্রয় নেই। এখান থেকে এই বৃষ্টির পুরো মুহূর্তটাই দেখা যায় সম্পূর্ণ সুন্দরভাবে। চলেন একটু বৃষ্টি উপভোগ করা যাক। আর এখানকার যে রাস্তাঘাটে যেই পরিমাণ বাসগুলো চলে, খুবই ভয়াবহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সাইকেল ব্লগ। এটা তো আর মোটর ব্লগ হবে না। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা রাইডে বেরোইছি। ভোর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্যামেরা যে কী সব আসে এগুলা, আর পরিবেশটা আসলে অসাধারণ। একটু স্পিডিং করি, পিছনে খালি। ও অসাধারণ। অটো উঠতে খুব কষ্ট হইতেছে বাতাসের কারণে। জানি না কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। ভাই অস্থির। রাস্তাটা যা করছে, মোটর সাইকেল হইলে 220 স্পিড ওড়ানো যেত। ও অস্থির। কি হয়েছে কাকা? ভাই আপনার কথা কেন হয়েছে তো বুঝছি ভাই। একজন আচ্ছা ভাই শোনেন, দুজনে যদি চেতেন, দুজনে আবার কথা কইতাছেন না, কথা কইন না ভাই, কথা কইন না, কথা কইন না জানগা। একটু শান্ত ভাই। ভাই হইছে তো, এই গালাগালি করেন না ভাই। এই যে ভাই প্লিজ। এই জান ভাই, তুমি তো আসলে ঘাটতে আছো, তুমি যাও গা। এই ভাই, এই ধরেন না। দুজনই ঘাটতে তো সমস্যা আছে। যান আপনি যান ভিজে হরেন দিলে সাইড দিয়ে দেবো। যান ডাইনে লয়ে যান। আসেন। হালকা হয়েছে। আরে কাকি আসেন। অনেক ঝামেলা পেরিয়ে এখন আমি বাড়ির পথে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। আল্লাহ হাফেজ।